Assalamualaikum viewers, welcome back to my channel Tuki Taki Vlogs. So viewers, Eid Mubarak সবাইকে। তো আজকে আমরা সেমাই বানাবো। তো দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে আর কিশমিশ আর ইনগ্রেডিয়েন্টস যা যা লাগে বাদাম সবকিছু আছে এখানে। আর এখানে সেমাইটা ভেজে নেওয়া হচ্ছে আর কিছু ঘি দিয়ে আর কিছু বাদাম দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে। সবার ঈদ কেমন কাটলো জানাবেন। মানে ঈদ তো হয় নাই, আজকে আমরা রাতেই বানিয়ে রাখতেছি, কালকে ঈদ, যেহেতু সকালবেলা তাড়াহুড়া না আর কি হয়। তো এটা কি ভেজে তারপর কি দুধ দেওয়া লাগবে? ফ্লেভারটা একটু ভালো আসে। এখন সেমাইয়ের দুধটা ঢেলে দেওয়া হচ্ছে। দুধে এলাচি আর দালচিনি দেওয়া হয়েছিল। বক্সেই করেছি সেমাইটা, পরে জাস্ট সকালে আরেকটু দুধ দেওয়া লাগবে আর ভালো একটা প্লেটে পরিবেশন করব। তো এখন জাস্ট বেশি হওয়ার জন্য এই বক্সটাতে করলাম, এখানে এগুলো দিয়ে দিব আর লাল সেমাইটা রান্না করব। এখন আমরা লাল সেমাইটা ভেজে নিচ্ছি, লাল সেমাই রান্না করব। চিনি দেওয়া হয়েছে আর লাল সেমাই এটাতে মুচমুচে করে ভেজে নিব। ভেজে নিয়েছি, ভাজা নিয়ে হয়ে গেছে, ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা দুধ দিয়ে দিচ্ছি। এই যে আমাদের লাল সেমাইটা রান্না করা হচ্ছে। সো ফ্রেন্ডস, আমাদের পোলাও রান্নাটা হয়ে গিয়েছে আর এই পাশে ফুপু গরুর মাংসটা বসিয়ে দিয়েছে। গ্রান তো ভালোই বের হচ্ছে। তো আমি এখন পোলাওটা এটা বক্সে সার্ভ করে নিব। তো আমাদের চিকেনগুলো রান্না করা হবে। তো চিকেনগুলো তো অনেকগুলো, এখানে আটবে না। ছোট পাতিলে নিতে চেয়েছিলাম কিন্তু ওইটাতে আটবে না, এর জন্য পোলাওগুলো আমি সার্ভ করে নিচ্ছি, বক্সে রেখে দিব। তারপর পাতিলটা খালি করে এই পাতিলে কোরমা রান্না করা হবে। তো এই যে আমাদের পোলাওটা রান্না হয়ে গিয়েছে আর বক্সেও ঢেলে নিলাম। মরিচের ঝাঁজের জন্য কথা বলতে পারতেছি না, তো উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। সো এখন আমরা কুরমাটা রান্না করব। কুরমার জন্য সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছে ফুপু। আর গরুর মাংসটা প্রায় হয়ে আসছে। এই যে না দেখাইতেছি না, জিরা মজা মজা এগুলা পেঁয়াজ পেস্ট করা রাখা হয়েছে। পেঁয়াজ আর টক দই ইয়ের জন্য, বিফ রেজালার জন্য। কাঁচামরিচ পেস্টটা দেওয়া হয়েছে। আর বলছিলাম না যে এতগুলো পেঁয়াজ যে বেটে রেখেছিলাম এটা দিয়ে এক বক্স, তো অর্ধেক দিয়ে দিল ফুপু। কুরমায় অনেক লাগে, পেঁয়াজ বাটা লাগে, তেলও ভালোই লাগে না। মরিচের ঝাঁঝে এখনো গলায় করতেছে। এখানে যেন কয়টা মুরগি নিয়ে হয়েছে? 4টা।
এখন সবকিছু ইনগ্রেডিয়েন্টস গুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা রেসিপি দিলাম না, আমাদের এটা রেসিপি আছে চ্যানেলে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর যদি তাও চান তাহলে ইনবক্স করবেন। আর এটা হচ্ছে ফুপুর স্পেশাল সিক্রেট রেসিপি, এর জন্য এটা আমি সবাইকে দেই নাই। দেখুন ভিউয়ার্স, ভাই বোনকে খাওয়াই দিতেছে। ঈদের সময় এটাই একটা আনন্দ। আব্বু সবসময় কি করে যখন রান্না করা হয়, তো রান্নার মাঝখানে পোলাও আর গরুর মাংসটা নেয়, নিয়ে তারপর প্লেটে নেয়, নিয়ে পরে সবাইকে এক নলা করে খাওয়াই দেয়। এখন আমাকেও দিল, মুখে খাবারের জন্য কথা বলতে পারতেছি না, সবাইকে খাওয়াই দেয়, এটা একটা আনন্দ লাগে। রোহানা ওকেও খাওয়াই দিতেছে। রোহানা হচ্ছে বাই দ্য ওয়ে আমার ছোট বোন। মজা হয়েছে গরুর মাংসটা অনেক। সো কোরমাতে এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে সুগার, পরিমাণ মতো। আলু বুখারা, ডালচিনি, তেজপাতা, আদা রসুন পেস্ট, এগুলো তো দেখাইছি। আপু মজা করতেছো কেন? তো চিনিটা দিয়ে পরিমাণ মতো দিতেছে ফুপু, দিয়ে তারপর আরেকটু মিক্স করবে, করে রান্নাতে বসাই দিবে, চুলায় বসাই দিবে। এখন আমরা কোরমাতে দুধ দিয়ে দিচ্ছি। ফুপু বইলা দিয়েন কত। তো কোরমাটা ভালো করে মিক্স করতে হবে যাতে মশলাগুলো সব জায়গায় পৌঁছায়। আর কোরমাতে এই দুধটা দিয়ে রান্না করা হবে, তাই না? কোনো পানি টানি তো দিবেন না? আর এখন ঘি অ্যাড করা হচ্ছে, নামানোর সময় আরো দিতে হবে। আমি এখন সবাইকে সালাম করবো। সালাম করবো। আমিও করি, আমিও তো করি নাই। না কেটে এগুলা কথা কওয়া যাব না, লাভ নাই ফাব নাই, ওইটাই। আমাদের কোরমাটা এই যে এই অবস্থা, এখন বলকাচ্ছে, আরো টাইম লাগবে হইতে। গরুর মাংসটা এখনো হইতেছে। সো ফ্রেন্ডস, আমরা এখন খাবো পোলাও, গরুর মাংস এবং কোরমাটা। তো এই যে পোলাও খাওয়া শেষ অলমোস্ট, সরি দেখাতে পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম, অনেক কাজে ছিলাম, এর জন্য। এটা গরুর মাংসটা, আর এটাও মানে ছোট বাটিতে দেয়া হয়েছে, আর এটা কোরমা। সো কোরমাটা অনেক মজা হয়েছে, গরুর মাংসটাও, আর পোলাওটাও মজা হয়েছে, যার কারণে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। অন্য সময় পোলাও রান্না করলে এগুলো থেকেই যায়, আর এবার এত মজা হয়েছে, ট্রাস্ট মি, অনেক মজা হয়েছে, তার জন্য সব কিছু শেষ হয়ে গেছে। মানে গরুর মাংস আর
কোরমা তো আছে, পোলাওটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। কোরমাটা অনেক মজা ছিল, গরুর মাংসটাও মজা হয়েছে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আর সবাইকে ঈদ মোবারক।